নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশাল কলস যাত্রা পুরুলিয়ার বলরামপুরে। যুব জাগরণ অভিযান পুরুলিয়া জেলা মঞ্চের উদ্যোগে ও বলরামপুর পারদ্দা মাঝপাড়া বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল বিচার ক্রান্তি অভিযান অনুষ্ঠান। রবিবার বলরামপুরের পারদ্দা গ্রামের মহিলা ও পুরুষ সহ ৮ থেকে ৮০ কলস যাত্রায় সামিল হন। স্থানীয় কুমারী নদী থেকে জল এনে ৮১টি পূর্ণ জলভর্তি ঘট কলস মাথায় করে গ্রামের কালী মন্দিরে নিয়ে আসেন। গায়ত্রী মন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হরিদ্বার থেকে আগত গায়ত্রী তীর্থ শান্তিকুঞ্জের মহারাজ শ্রী রামপ্রসাদ আচার্য। শুরু হয় হোমযজ্ঞ এবং পুজো পাঠ। এক কথায় বলা যেতেই পারে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হরিদ্বার থেকে আগত শিল্পীদের এই গায়ত্রী মন্ত্র পাঠ, যা শুনতে শত শত ধর্মপ্রাণ মানুষজনেরা ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিভিন্ন এলাকা থেকে মানুষজনেরা যোগদান করেন। মূলত এলাকার যুব সমাজকে নেশামুক্ত করার লক্ষ্যেই এই অভিনব আয়োজন বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজনেরা। নদীতে গিয়ে পরে সেখান থেকে ঘট কলস জল নিয়ে এসে করে আপনারা প্রতিষ্ঠা করলেন। আজকে কি অনুষ্ঠান কি রয়েছে মূলত আপনাদের? আমাদের এই অখিল বিশ্ব গায়ত্রী পরিবার পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য এর প্রতিষ্ঠা করেছেন তিনি অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের। আমাদের উদ্দেশ্য সারা পৃথিবীকে এক মঙ্গলময় সূত্রে আবদ্ধ করা। গায়ত্রী মন্ত্রের পূর্ণ প্রভাবে যেন সারা বিশ্ব শান্তিময় হয়, এই মাটিতে যেন স্বর্গ নেমে আসে এবং এই কলিযুগেই যেন সত্যযুগের প্রভাব বিস্তার হয়। পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য তিনি তার সাধনার বলে গায়ত্রী মন্ত্রকে সর্বজনীন করে দিয়েছেন। জাতি ধর্ম গোত্র সমস্ত কিছু বাদ দিয়ে সকলেই যেন যজ্ঞে আহুতি দিতে পারে এবং সকলেই যেন বিবেকানন্দ যে কথা বলেছিলেন যে ভারতবর্ষের পুনরুত্থানের জন্য চাই গায়ত্রী মন্ত্রের শক্তি, চাই ক্ষাত্র বীর্য এবং ব্রহ্ম তেজ। এই গায়ত্রী মন্ত্রই হচ্ছে ব্রহ্ম তেজ এবং ক্ষাত্র বীর্যের প্রতীক। আমরা আজকের অনুষ্ঠান, আজকে এখানে কলস যাত্রা, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ এই কলস, সর্বশক্তিময়ী কলস নিয়ে আমার শক্তি স্বরূপা মায়েরা কুমারী নদী থেকে এতটা পথ হেঁটে এসেছেন। এই কলস যাত্রার মাধ্যমে আমরা সকলকে গ্রামবাসীকে জানাতে চাইলাম যে আসুন শক্তি আরাধনায় আমরা অংশগ্রহণ করি। এবং ভারতীয় সংস্কৃতির মাতা হচ্ছেন গায়ত্রী এবং যজ্ঞ হচ্ছেন পিতা। সেই গায়ত্রী মহাযজ্ঞের আজকে অনুষ্ঠান করা হবে, পঞ্চকুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞ। একদিন আজকে। হ্যাঁ, এই গ্রামটার নাম হচ্ছে পারদ্দা, বলরামপুর ব্লক। আমরা পুরুলিয়া, গায়ত্রী শক্তিপীঠ পুরুলিয়া। আমাদের 10-এর বাঁধ মোড়ে গায়ত্রী শক্তিপীঠ, সেই গায়ত্রী শক্তিপীঠ পুরুলিয়া থেকে এসেছি আমরা। না, উদ্যোগ পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের, ওনার মিশন। আমরা শুধুমাত্র সঞ্চালনা করি। আজকে এসেছেন আমাদের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় শান্তিকুঞ্জ হরিদ্বার, সেখান থেকে 3টি প্রজ্ঞাপুত্রী যারা ওখানে গ্রাজুয়েশন করেছে কমপ্লিট, তারা এসেছেন। তারাও এখনই বক্তব্য রাখবেন, যোগ ব্যায়াম এবং গায়ত্রী মন্ত্রের প্রভাব সম্বন্ধে সবাইকে বলবেন। এটা আমাদের ভারত সহ সারা বিশ্বে এই প্রোগ্রামটা চলছে। এর সারা বিশ্বের মুখ্য কেন্দ্র শান্তিকুঞ্জ হরিদ্বার। পুরুলিয়াতে 2013 সালে স্থাপনা হয়েছে আমাদের সেন্টার, পুরুলিয়া 10-এর বাঁধ মোড়ে। এবং নিকটবর্তী সেন্টার রয়েছে সেক্টর 9 বোকারো, সেক্টর 2 ধুরবা রাঁচি, আর আপনার 64 গোলপাহাড়ি চাটানগর, গায়ত্রী চেতনা কেন্দ্র ইন্দ্রানগর ভালোবাসায়, যেটা আমাদের যুবা দলের ইউনিট। তো এটা আমাদের 15 কোটিরও বেশি মানুষ এর সাথে সংযুক্ত এবং এই অভিযানটা মহাকালের অভিযান। দেখা যাচ্ছে যে ভাগবত পাঠ বা গীতা পাঠ হচ্ছে, এখানে গায়ত্রী মন্ত্র পাঠ হবে। প্লাস আপনারা দেখা যাচ্ছে যে আজকে ঘট কলস যাত্রা নিয়ে করে
মন্দির এসে পরে স্থাপন করা হবে, কি বিষয়টা কি? বিষয় এটাই যে আমাদের মাঝপাড়া বিবেকানন্দ ক্লাব দ্বারা পরিচালিত করছে। এই যে যুব সমাজকে নিয়ে যে একটা জাগ্রত আপনি দেখতে পাবেন, যুব জনাগণ অভিযান পুরুলিয়া জেলার থেকে আমরা যে আনন্দ মাঠ এখানে নিয়ে এসেছি। এই উদ্যোগে আমরা আমাদের গ্রাম থেকে কলস যাত্রা করে কুমারী নদীর থেকে জল নিয়ে এসে আমরা ঘট স্থাপনা করলাম। এখানে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন এই যে কলস যাত্রার পর থেকে যজ্ঞ হবে। যজ্ঞর পরে আপনারা এখানে গীতা পাঠ সাংস্কৃতিক হিসেবে নানা রকম ধ্যান যোগাসন দ্বারা পরিচালিত হবে এবং কিছু সমাজকে যারা এই সমাজ থেকে বিছড়ে আছে তাদেরকে এক করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগ হিসাবে আমাদের গ্রামের এই পারদ্দা মাঝপাড়া 16 আনা বিবেকানন্দ ক্লাব দ্বারা পরিচালিত করছে। এটাতে রয়েছে যেমন অনেকেই ধর্ম জাতি ভেদ এগুলোকে এক করার জন্য এই উদ্যোগ আমরা নিয়েছি। এই উদ্যোগের আমাদের সব থেকে বেশি আনুষ্ঠানিকভাবে আয়োজিত মঞ্চে অনুদান দিয়েছেন শান্তিপুর নিকেতন হরিদ্বার থেকে আগত বিশিষ্ট মহাশয় মহাশয়রা এই উদ্যোগে আমাদের উৎসাহ দিয়েছেন। কতগুলো আজকে ঘট কলস করা হবে? মোটামুটি 81টা ঘট আমরা নদীর থেকে এখানে স্থাপনা করলাম। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।